ধরো এখানে একটা আমি এখানে এটা কাটলাম, খুললাম, খুলে নিউজ ধরলাম, ধরে সিজার দিয়ে, তাহলে এটা ল্যাপারোস্কোপিক নিউজ দিয়ে, অথবা ওই স্ট্রাকচারটাকে আমরা ধরতে পারি হলো এইভাবে ক্লিপ দিয়ে, এখানে মাথায় এটা বন্ধ হয়ে যাবে, এটা দিলেও বন্ধ হয়ে যাবে। পার্থক্য হলো একটাই, এইটা হলো এটা বলে হলো হেমোলক বা প্লাস্টিক ক্লিপ অ্যাপ্লিকেটর, এটা হলো মেটালিক ক্লিপ অ্যাপ্লিকেটর। তাহলে মেটালিক ক্লিপ আর প্লাস্টিক ক্লিপের পার্থক্য দেখো, দুটো বেগুনি কালার, বিভিন্ন কালার আছে, স্মল মিডিয়াম লার্জ, তো এটা বেগুনি কালার আছে, গ্রিন কালার আছে, এবং হলো তোমার হলো রেড কালার আছে। তো যেটা কালার ফ্যাক্টর না, তোমার খালি মনে রাখতে হবে যে ক্লিপ অ্যাপ্লিকেটর, এটা হলো প্লাস্টিক ক্লিপ অ্যাপ্লিকেটর, ব্র্যাকেটে হলো হেমোলক, আর এটার নাম হলো মেটালিক ক্লিপ অ্যাপ্লিকেটর, এটার নাম হলো টাইটানিয়াম ক্লিপ। ক্লিপ অ্যাপ্লিকেটর এটা মেটালিক ক্লিপ অ্যাপ্লিকেটর, এটা হলো প্লাস্টিক, এটা হলো হেমোলক। এটা টাইটানিয়াম মেটালিকটা, আর এটা হলো প্লাস্টিক। তাহলে এটা বলছে যে ইনস্ট্রুমেন্ট, এর কটা ইউজ বলো, হাউ ইট স্টাইলাইজ, নেম দা অপারেশন, তুমি হলো ইউ হ্যাভ সিন দ্য ইউজ অফ দিস ইনস্ট্রুমেন্ট, তুমি দেখছো অনেকগুলো। আচ্ছা, তারপরে এটা তো বললামই, এটা হলো নিডল হোল্ডার, ল্যাপারোস্কোপিক নিডল হোল্ডার, নিডল হোল্ডার ফার্স্ট, এটা নিডল হোল্ডার, এটা দিলাম নিডল ধরি, এভাবে ধরি, আমরা যা বাইরে করি এটা ভিতরে টাইপ করি। আচ্ছা, তারপর প্রত্যেকটা ফর্সেপ দেখো, তারপরে এইটা আসছে, যে এইটা আসছে, এই যে এইটা মেরিডিয়ান ফর্সেপ, মেরিডিয়ান ফর্সেপ কাছের মতো না, সেরেশন আছে, এটা হলো 8 ফর্সেপ। দেখতে দেখুন, আমরা অরিজিনাল যেটা দেখি, এই যে আমরা যে ফর্সেপটা দেখো, এটা হিমোস্ট্যাটিক যে ফর্সেপ, আমরা বলি যে হিমোস্ট্যাটিক ফর্সেপ, এটা হলো সেম, এটা একই কালার, এটা ছোট ছোট ভার্সন, এটা হলো মেরিডিয়ান ফর্সেপ। আচ্ছা, তাহলে আমি বলি আগে তোমার মেরিল্যান্ড, প্রথম কথা শোনো, যে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো বলবো এগুলো সব কিন্তু তোমার বইয়ে দেখতে হবে, এগুলো তোমার বেলি লাভে এখন অনেকগুলো ছবি দেওয়া আছে, বেলিও সবার শেষে দেখবা। এছাড়াও ইউটিউবে গেলে অথবা গুগলে গেলে, ইন্টারনেট সার্চ করলে অনেক কিছু পাবে তোমরা। তার আগে তাহলে এইটা গেল, যেগুলা 4টা পাইছি সেই 4টা আগে দেখাই, তারপর আগে দেখাচ্ছি। তারপরে যেটা পরীক্ষার সময় আসছিল, টোকার ক্যামেরা দেখালাম না, টোকার ক্যামেরা দেখাইছি, ওটা কোথায় গেল, টোকার ক্যামেরাটা খুলে ফেলছি, এই যে যেটা টোকার ক্যানুলা। তাহলে বলছি আমি যে টোকার অ্যান্ড ক্যানুলা আমাদের সার্জারি ইনস্ট্রুমেন্টাল 3টে ভাবে ইউজ হয়। এটা হলো ওই যে বললাম আইভি ক্যানুলা, ওইটা হলো টোকার অ্যান্ড ক্যানুলা, এখানেও ল্যাপারোস্কোপিক পোক, টোকার অ্যান্ড ক্যানুলা, এখানেও স্পাইনাল নিডল, যেটা ক্যানুলার সঙ্গে বাইরে থাকবে, এটা হলো ওয়ার্কিং ইউনিট যেটা, আর এটা হলো পেইন্টেটিং ইউনিট। আমি যে কাজটা করবো, হ্যাঁ এটা পেইন্টেশন করবে, করে এখানে ঢুকবে, তখন আমি এটাকে বের করে দেবো, দেন এটা ওয়ার্কিং হবে। তাহলে ক্যামেরা হলো ওয়ার্কিং, যেমন আমরা আইভি ক্যামেরা ছিটতে দেয়, আমরা টোকারটা সাপ থাকে, সাপ ঢুকা দিয়ে, আর প্লাস্টিকটা থাকে হলো বাইরেরটা, টোকারটা ক্যামেরাটা, টোকারটা বাইরে দিলে ক্যামেরাটা থাকে, ওটা হলো প্লাস্টিক, তো হাত মুখ করলেও নষ্ট হয় না, পুত্রের ক্ষেত্রে তাই। তো এটা তাই কি কাজ কি, এটা হলো ইটস মেক এ পোর্ট। পোর্ট মানে হলো দুই বর্ডারের মাঝখানে যে বর্ডারটা, পোর্ট মানে বর্ডার, দুই দেশের মাঝখানে যে অংশটা, নো ম্যানস ল্যান্ড যেটা, এখানে দিয়ে দুই দিকে যাওয়া যায়, বাইরেটা বাইরে, ভিতরটা ভিতরে, এই জন্য পোর্ট। তাহলে এই পোর্টটা কি, পোর্টটা হলো একটা হলো পেনিট্রেশন, যেটা দিয়ে তোমার হলো এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ইন্টার এনভায়রনমেন্টের কমিউনিকেশন করা হয়। তাহলে বাইরে ভেতরে এই গ্যাস দিয়ে এটাকে করা হয়, এটা হলো রেগুলেটর, এইভাবে গ্যাস রেগুলেট করি আমরা। এটার ফাংশন আছে, এটা হলো এটার হেড পিস, এটা হলো বডি। তো হেড পিসের ভিতরে তোমার হলো এরকম ওয়াশার থাকে, এটা হলো প্লাস্টিক মেড ওয়াশার, এগুলো তোমার কানেক্টর থাকে, এগুলো নাম দরকার নেই, আমি বলার জন্য বলা। এক কথা মনে রাখবো, এটা হলো ল্যাপারোস্কোপিক পোর্ট, আর যদি নাম আলাদা করে টকারেন্ট করলে, ল্যাপারোস্কোপিক টকারেন্ট করলে ফর মেকিং এ পোর্ট। তাহলে এটা গেল, আর হলো এইটা এইটা হলো আমাদের হলো মেইন ফাংশনিং পার্ট। এইটা আমরা যতগুলা অপারেশন করে, প্রতিটারে ডায়াথেমিক কোয়াগুলেশন আর ডায়াথেমিক বার্ন করি বাই দিস স্ট্রাকচার। এইখানে আমরা ওই এটা লাগাই দিই, কটটা লাগাই দিলাম, কটটা লাগাই দিলাম ডায়াথেমিক মেশিনের সাথে। এই যে এইটা যেরকম হ্যান্ড পিস না, পেন্সিল যেটা, এইটারে আরেকটা এরকম ওইটা এখানে লাগাই দিলাম, সেম। এটা দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ধরবো, গলবার, এটা গলবার ধরে আমরা পেটে ধরে কাটলো, এইটা হলো মেইন ফাংশন।
যখন কোথাও কোনো ধরো একটা সিস্টিক ডাক্ট আসলো, তখন কি করবো আমরা? তখন সিস্টিক ডাক্টটাকে এক্সপ্লোর করে আমরা হলো একটা মেটালিক ক্লিপ দিয়ে এই সিস্টিক ডাক্টের ব্যবহার করে ধরে আমি এইভাবে ক্লিপ করে দিলাম, দিয়ে আমি এখানে সিজার দিয়ে কেটে দিলাম। তাহলে আমরা এটা হলো ডায়াথার্মি হুক ফরসেপ, ডায়াথার্মি হুক ফরসেপ ফর ল্যাপারোস্কোপ, অর্থাৎ ল্যাপারোস্কোপি ডায়াথার্মি অথবা সরাসরি হুক, ল্যাপারোস্কোপিক হুক, ঠিক আছে? তাহলে এটা কাজ ইট ইজ ইউজ টু ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারি টু ডু এনি ডায়াথার্মিক বার্ন, কাটিং এন্ড এটা। আর স্টেলাইজেশন, এই স্টেলাইজেশনটা একবারে বলি আমরা যে অল সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, এন্ডোস্কোপ, কোলোনোস্কোপ, সব অল স্কোপ আর স্টেলাইজ বাই কেমিক্যাল মেথড। সেই কেমিক্যাল নাম হলো 2% গ্লুটালডিহাইড সলিউশন, যার নাম হলো সাইডেক্স নামে পাওয়া যায়। ওইখানে একটা সিঙ্ক আছে, দেখো ওখানে যাওয়ার সময় দেখবা এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা সিঙ্ক আছে, ওইখানে বেশি গ্লুটালডিহাইড সবগুলো মাস্ক করা থাকে অ্যাটলিস্ট 20 মিনিটস। তাহলে আমরা অল endoscopic instrument, laparoscopic instrument are sterilized by chemical method that is called 2% glutaraldehyde solution. এটা ওর টাকা নাম আছে সাইডেক্স নামে, সাইডেক্স। ওটা হলো শাহজাহান আলী, এদের নাম দিয়ে বোঝায় আর কি করা। তাহলে আমরা মেন হলো কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয়, এটা কেমিক্যাল স্টেরিলাইজেশন, কখনোই অটোক্লেভ করা হয় না। আচ্ছা, এই পারপাসে বলি আমরা ইনস্ট্রুমেন্ট যখন বললাম একবারে বলি যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতিটা ইনস্ট্রুমেন্টে তোমার আসে হলো হাউ ইট ইজ স্টেরিলাইজড। মনে রাখতে হবে যে সার্জিক্যাল যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে স্টেরিলাইজেশন ভাইটাল একটা পার্ট। কারণ হলো আমরা জানি যে তোমার হলো অর্গানিজম, ভেজিটেটিভ অর্গানিজম ইনক্লুডিং দেয়ার স্পোর কিল করাটাই হলো স্টেরিলাইজেশন। যদি আমার ভেজিটেটিভ অর্গানিজম মরলো কিন্তু স্পোর কিল হলো না, সেটা হলো হয়ে গেছে আমাদের, হয়ে গেছে। তো ইনস্ট্রুমেন্টগুলো দেখাই, তাহলে স্টেরিলাইজেশন পরে বলতেছি আমরা, তাহলে মনে রাখো, আমাকে মনে করে দেবো স্যার স্টার বলতে সবগুলো একসঙ্গে বলতে হন, কারণ আমাদের ছাড়তে হবে। আচ্ছা, এটা হলো এটা ডায়াথার্মি, এটা সাকার টিউব, সাকার নজেল, ডায়াথার্মি সাকশন ডিভাইস। যেটা আমরা যে ধরো কোন কালেকশন হলো আমি এখানে ঢুকাই দিয়ে ওখানে আমি কালেকশনটাকে সাক করে নিয়ে আসবো, আমি এইভাবে দিব, এইভাবে ভিতরে ঢুকে দিয়ে এটা হলো আমরা নর্মালি সাকার টিউব দিয়ে করি, ওই টিউবটা এখানে আমরা কানেক্ট করি। ডায়াথার্মি সাকার টিউব। আমি যদি ভুল বলি কিছু কালেকশন করে নিবা, হ্যাঁ, মানে ওই কিছু কথা আমার ভুল হয়ে যায়, কিন্তু সঠিক কথা চাপ বলতে চাই কিন্তু ভুল হয়ে যায়। তো ওটা তাহলে এটা ল্যাপারোস্কোপি সাকশন, এটা ডিভাইস, এটা সাকার নজেল, কেউ বলে সাকশন ডিভাইস, কেউ বলে ল্যাপারোস্কোপিক সাকার টিউব, যেটা তুমি বড় টাকা, এটা সাকশন ডিভাইস একটা। আচ্ছা, গেল। তারপরে হলো এটাও, কিন্তু এটাও দেখে কি মনে হয়, দেখো হ্যাঁ, এইখানে দেখে মনে নেই, পেট ভুড়ি দেখে লাভ নেই, মাথা বুদ্ধি আছে কিনা দেখো, সাইজ ডাজন্ট ম্যাটার। তাহলে এইখানে হলো এইটা হলো এই যে হুক, যেটা ফাংশনিং পার্টটা কি, ও কাজ কি করে সেটা উপর নির্ভর করে। মানুষ তার আইডেন্টি তার হলো কাজের উপরে, তোমার ব্যবহারের উপরে। সুতরাং দিস ইজ দ্য ফাংশন, এটা দেখার দরকার নেই, ভুড়ি দেখার দরকার নেই, কাজ দেখো। এটা হলো ডায়াথার্মি হুক, এটা ল্যাপারোস্কোপি ডায়াথার্মি হুক। এখন এই ইনস্ট্রুমেন্টগুলো তোমার হলো এখন সবগুলো অল আর ফরসেপ এক্সেপ্ট তোমার হলো সিজার। সিজারটা গেল কই? Every operation is possible under scope. No operation can except cesarean section. বাচ্চা বাইর করা ছাড়া সব অপারেশন করা যায় ল্যাপারোস্কোপি দিয়ে, ওটা সম্ভব না। এখন এইটা বাদে বাকি সবগুলা ফরসেপ ল্যাপারোস্কোপি। ডলফিন যদি হয় ওগুলো ডলফিন, ধরো আমি ধরলাম ডলফিন, এটা হলো ল্যাপারোস্কোপি। কাটছে না, মানে ধরলে কাটবে, হ্যাঁ, ধার কমে গেছে অথবা এটা হলো একটা জিনিস দেখবো যে যাহাই সিজার বাহিরে উহাই ভিতরে, মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মাইক্রো ভার্সন হলো এটা ল্যাপারোস্কোপি। আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো, এটা আমাদের বাস্তবের নিডল হোল্ডার, সেটা নিডল হোল্ডার, এটা ফাংশন কিন্তু এক, এটা ল্যাপারোস্কোপি নিডল হোল্ডার। এটা হলো আমাদের মিডিয়াম লার্জ সেল নিডল হোল্ডার, তো এটাও নিডল হোল্ডার, সামনে বসবে হলো ল্যাপারোস্কোপি নিডল হোল্ডার। এটা হয়তো ল্যাপারোস্কোপিক সিজার, এটা সিজার, এটা ফাইন সিজার, কাট সিজার বলবো আমরা।
বাকিগুলা এটা তো না, এই যে তাহলে এইটা হলো সিজার। এখন বাকি যতগুলো শব্দ আছে এখন তোমাকে দেখাই আমি এগুলো নাম কি। নামগুলো হবে আসলে অল আর ওয়ার্কিং ইনস্ট্রুমেন্ট, দিস আর কল্ড ফরসেপ। এখন ফরসেপের ফাংশনের উপর নির্ভর করে তার নাম, চেহারার উপর নির্ভর করে নাম। মনে করে এটাও একটা ফরসেপ, এটাও একটা ফরসেপ, তারপরে হলো এটাও একটা ফরসেপ। দেখো এটাও একটা ফরসেপ। তারপরে হলো এক্সামে কি আমাদের পিকচারগুলো দেওয়া থাকবে না রিয়ালটা দেওয়া থাকবে? কিসে দেওয়া থাকবে? এই জন্য তো সরকারি ভাইবার সময় থাকবে না স্যার। এটা সব আচ্ছা, আমি এখন আরগুলো পদ্ধতি না, যেগুলো যে কটা দেখানো যায় সেগুলো দেখাচ্ছি। ব্যাপকটা কই? আচ্ছা, এই যে সাকশন ডিভাইসটা দেখাই নেই, সাকশন ডিভাইসটা দেখাইছি। এই যে দুটা হলো সাকশন ডিভাইস, এটা হলো মেটালিক সাকশন ডিভাইস ল্যাপারোস্কোপিক, আর এটা হলো ইনসুলেটেড মানে এটা ইনসুলেটেড সাকশন ডিভাইস। এটা দিয়ে ডায়াথেমিক কোয়াগুলেশন করা যায় না, এটা দিয়ে সব করা যায়। এখানে ডায়াথেমিক কটা লাগাই দিলে এটা দিয়ে তুমি সাকশন দিতে পারবে, এটা দিয়ে বার্ন করতে পারবে, এটা পড়াই দিতে পারবো। কারণ এটা হলো আমার ইনসুলেশন, বডিতে টাচ করবে না, কিন্তু এই জায়গাটা তোমার হলো ওপেন, এটা মেটালিক এরিয়া দিয়ে আমরা যে কাজটা আমরা এটা দিয়ে করতে পারি, এগুলো করতে সেটা দিতে করতে পারি। তাহলে এটা হলো ইনসুলেটেড, এটা নন ইনসুলেটেড মেটালিক, ঠিক আছে? ওটা কিন্তু সাকশন ডিভাইস। এখন আমি বলি প্রতিটা ফরসেপ যে হ্যান্ড ইনস্ট্রুমেন্ট আমরা বলি, এই যে হ্যান্ড ইনস্ট্রুমেন্টে তাহলে টার্মিনাল পোর্শনটা ফাংশন অনুযায়ী তার নাম। হ্যাঁ, তাহলে দেখো এইটা হলো, দেখো ডলফিনের ঠোঁটের মতো, পাখি বলতে পারো, কিন্তু ডলফিনের যে এটার নাম, এই জন্য হলো ডলফিন, এর নাম হলো ল্যাপারোস্কোপিক, এটা হলো ল্যাপারোস্কোপিক ফরসেপ, ব্র্যাকেট হলো ডলফিন। আচ্ছা, এই ফরসেপে দেখো, এই ফরসেপটা 28 ফরসের মতো, আমরা যেটা বলি যে একটু উদ্গত। এটা তো স্যার ডলফিন না, এটা 28 ফরসের, এটা হলো মেরিল্যান্ড ফরসেপ, মেরিল্যান্ড এইটা হলো দেখো, এটা হলো স্পঞ্জ হোল্ডিং ফরসের মতো, আমরা বাইরে দুইটা মোটা এটাকে বলা হলো বাইপোলার ফরসেপ, বাইপোলার ফরসেপ। তাহলে আমাদের ডায়াথেমি মেশিন দিয়ে দুইটা ফাংশন করা যায়, মনোপোলার এবং বাইপোলার। বাইপোলার যে ফাংশনটা, সেটা একটা লিম হলো ইনপুট, একটা লিম আউটপুট, বডিতে কোনো টাচ লাগে না। কিন্তু মনোপোলার ক্ষেত্রে সার্কিট শুরু হয় হলো বডি থেকে, কানেক্টর, প্যাশন প্লেট বা প্যাশন ফুট প্যান্ট ওটা দিতে হয়, আর আরেকটা দিয়ে আমরা কাটি। কিন্তু এই বাইপোলারের ক্ষেত্রে একটাই সুবিধা হলো, এখানে কোনো প্যাশন প্লেট লাগে না, প্যাশন কোনো টাচ লাগে না। এই যে টিস্যু আমি ধরবো, মনে করো আমি এই টিস্যু ধরলাম, একটা পার্ট ইন আর একটা পার্ট আউট, দুটো মিলে সার্কিট তৈরি করে তোমার হলো ফাংশনটা ক্যারি করে। দুটারই একই ফাংশন, মনোপোলার বাইপোলার দুটারই কাজ করে হলো ডায়াথেমিক হয় কাটিং অথবা কোয়াগুলেশন দিয়ে। এটা গেলে হিট জেনারেট করে প্রোটিনটাকে ডিনেচার করা হয়, প্রোটিনটাকে ডিনেচার করে আমাদের বডিতে মানে প্রোটিন কোয়াগুলেশন করে কাটিং করে ওটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। তো এই ফাংশনটা, এটা হলো ডায়াথেমি, এটা হলো বাইপোলার ডায়াথেমি ল্যাপারোস্কোপিক, বাইপোলার আর এইটা মনোপোলার হলো, এটা হলো মনোপোলার দিয়ে আমরা এটা করি। বাকি সবগুলো মনোপোলার, যেখানে আছে এখানে হুক এখানে লাগানো হয় সেটা মনোপোলার, except এটা bipolar. তাহলে this is the bipolar forceps. Laparoscopic diathermic bipolar forceps. আচ্ছা, তাহলে বাকি ইনস্ট্রুমেন্ট গুলো এইভাবে, এখানে দেখো একটা, এটা একটা দেখো, এটা বাইপোলার না, যেগুলোতে এগুলো থাকবে সেটা মনে করে মনোপোলার। এটা ডায়াথেমিক কর্ড লাগানোর জন্য। বাইপোলারে দেখো একটা গোল, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট দেখো এরকম একটা রড আছে,
কতটা ইনস্ট্রুমেন্ট দেখো রড বাই করা আছে এগুলো সব মনোপোলার। যেগুলো মনোপোলার। অল আর মনোপোলার অল আর প্রতিটা ইনস্ট্রুমেন্ট দেখো এরকম একটা রড দেওয়া আছে এটা ইট ইজ ফর মনোপোলার কর্ড কিন্তু এইখানে দেখো গোল গোল। এটা হচ্ছে বাইপোলার। যদি গোল থাকে সেটা হলো বাইপোলার মনে থাকবে আচ্ছা তাহলে আমরা গেল এটা মোটামুটি আচ্ছা এইটা দেখাচ্ছিলাম এটার নাম হলো এটা একদম ফরসেপ এটার নাম হলো এটা হলো গ্রাসপার গ্রাসপার। গ্রাসপার আমরা ফান্ডাস গ্রাসপার বলি গল ব্লাডারের ফান্ডাসটাকে ডিপ করে ধরে তৈরি যায় ধরে তাহলে গ্রাসপার হ্যাঁ তাহলে গ্রাসপার তাহলে এগুলার যে নাম তাহলে নামগুলো কাদের সাথে মিল আছে কি কাজ তার উপর নাম এটা মেরিল্যান্ড ফরসেপ এটা হলো ডলফিন ফরসেপ এটা গ্রাসপার একটা ব্যাক কক ফরসেপ আছে যে ব্যাক কক তো এই জিনিসগুলোর নাম পড়তে সময় তোমাকে বারবার পড়তে হবে তোমার তো পড়ার সময় নেই তাহলে এখন কি হবে তাহলে সার্জিক্যাল। সার্জারির সময় আর একটু বেশি পড়লে ল্যাপারোস্কোপিক সার্জারি। আর একটু পড়লে গ্রাসপার গ্রাসপার, তারপর তাদের নাম ডলফিন ফরসেপ বলতে পারবো। ফর্সে বলতে তাই হবে আমরা তো ফর্সে বললে হলো 8 আনা 4 আনা এবং মাস হতে হবে সব পালে 1 টাকা তাহলে আমরা এই শুনে দেখলাম তাহলে চলো তাহলে আমরা বাকিগুলো করি এখন সারা ঢুকলে আমরা বের হয়ে যাবে আচ্ছা এবার তাহলে আসো আমরা তাহলে প্রথম থেকে আবার আসি শোনো ব্রাদার আমাদের কিন্তু ক্লাস শেষ স্যার যখন উঠতে তখন আমাদের বলে দিয়ে আমরা চলে যাবো না বলতে না বের হবো আচ্ছা আমরা কিন্তু বের হবো না আমাদেরকে বের না করে দিবে আচ্ছা এবার আমরা তাহলে বাইকগুলো দেখি আমার ডাবল স্কুপটা স্যাররা করে দেখে আমি তাড়াতাড়ি তোমার নিয়ে আসবো আজকে ওঠে দিন তো আচ্ছা এবার তাহলে ক্লাস কেমন শুরু হলো কিন্তু এখন তো ক্লাস করে নিই হ্যাঁ এখন ক্লাসে যাইতে পারবো ক্লাস করবে এখন চলো কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো সরি দাঁড়াও